আসসালামু আলাইকুম। সজনে ডাঁটা দিয়ে ডাল এত সুস্বাদু, এই গরমে যদি খান প্রাণ জুড়িয়ে যাবে। আজকে আপনাদের দেখাবো সজনে ডাঁটা দিয়ে ডাল কিভাবে রান্না করে, এবং অনেকেই বলে ডাল ফুটে না, তাদের জন্য কিছু টিপস আছে। এখানে প্রথমে কিছু ডাল ধুয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ মরিচের গুঁড়ো, বেশি দিবেন না ডালে, আদা রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচ, একটা পেঁয়াজ আর একটা রসুনের অর্ধেক অংশ কুচি করে দিয়েছি। এখানে অল্প পানি দিয়ে তারপর সিদ্ধ করে নেব। এর কারণ হচ্ছে বেশি পানি দিলে অনেক সময় ডাল সিদ্ধ হতে চায় না, আর দেখা গেছে কলের পানি দিলে তো একদমই সিদ্ধ হয় না। সেক্ষেত্রে আপনারা বৃষ্টির পানি অথবা পুকুরে পানি দিবেন। আর আমি যেহেতু ঢাকায় থাকি, সেজন্য আমরা যেই ট্যাপের পানিটা ব্যবহার করি সেটা দিয়েও ডাল ফুটতে একটু সময় লাগে। এই জন্য অল্প পানিতে সিদ্ধ করে নিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মাঝে ডাল সিদ্ধ হতে হতে আমি সাজনাগুলো কিভাবে বেছে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে তারপর উপরে সবুজ অংশটা, শক্ত অংশটা ছিলে নিলেই হয়ে যাবে। এখন দেখিয়ে দিচ্ছি, ডালটা ফুটে এসেছে। অল্প পানিতে ডালটা ফুটিয়ে তারপরে ভালো করে ঘুটে নেবেন। এভাবে প্রথমে কিছুক্ষণ ঘুটে নেবেন, তাহলে দেখবেন একদমই ম্যাশ হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি ঘুটে, ডাল ঘুটনি দিয়ে। আপনাদের বাসায় যদি ডাল ঘুটনি না থাকে তাহলে যে কোনো চামচ দিয়ে এভাবে ঘুটে নিলেই হবে। এরপরে যখন পানিটা একটু গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সেই সাজনাগুলো দিয়ে ভালো করে জাল করে নেব। আর দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ। ডালে বেশি ঝাল আসলে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আরও বেশি হয়, এই জন্য অল্প দিয়েছি। এখন লবণটা চেখে আরও সামান্য লবণ দিয়েছি। প্রথমে আপনারা অনেক লবণ না দিয়ে দেখে আবার দিতে পারেন। আর এখানে সাজনাটা সিদ্ধ হয়ে গিয়েছে। যখন হাত দিয়ে একটু চাপ দিবেন দেখবেন সাজনা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে একটা ডিম ভাজিতে যে রকমের তেল লাগে ঠিক সেই রকমই তেল। তারপর পেঁয়াজ রসুন কুচিটা বাদামি করে ভেজে ডালে বাগারটা দিয়ে দিব। বাগারটাও কিন্তু অনেক ব্যাপার ডালটা মজা হওয়ার জন্য। তারপরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে আপনাদের সাজনা ডাল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।